Hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Videos Blog for YouTube channel and Facebook page and TikTok. Guys, আজকে একটি নতুন টপিক নিয়ে আসলাম, গল্পের আড্ডা। তো এটা হচ্ছে আমার প্লেলিস্টের নাম। আর যদি এখনো প্লেলিস্ট ক্রিয়েট করিনি, আজকে থেকে ভাবলাম যে আপনাদের জন্য কিছু গল্প নিয়ে হাজির হব। কারণ চ্যানেলটা মাতানোর জন্য কিছু গল্প বললে আপনারা অনেক খুশি হন। অনেকে সরাসরি বলে যারা পরিচিত যে ভাই আপনার এই কথাটা কিন্তু সেই। তো বুকের অনেক কাহিনী বলেছিলাম, তো শুনেছিলেন। তো আজকে বেশি কথা বলবো না, আজকে প্লে লিস্টের নাম হচ্ছে গল্পের আড্ডা। আজকে যত সব গল্প আমি এই প্লে লিস্টে ছাড়বো, যদিও আমার চ্যানেল বিডি রাইডার সম্পর্কে, কিন্তু পাশাপাশি একটু বিনোদনের দরকার আছে। এই ক্ষেত্রে আমি একটি প্লে লিস্ট করলাম গল্পের আড্ডা। তো গল্পের আড্ডায় আজকে আপনারা শুনতে পারবেন যে বিবাহিত জীবনের একটি গল্প কাহিনী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আপনারা শুনছেন গল্পের আড্ডা। আমি আছি মোহাম্মদ আকবর হোসেন আপনাদের পাশে। তো এখন বিবাহিত লাইফে, তো এক রাষ্ট্রে, মানে একটা দেশ থাকে না, এক দেশের ভিতরে এক রাজা একটা খাল বলেন, কুমির, মানে বিল তো হবে না, খাল বলেন, তারপরে পুকুর বলেন, সুইমিং পুল বলেন, যেটাই বলেন না কেন, ওই একটা বিশাল বড় একটা ধরেন খাল, বিল, সুইমিং পুল আছে। তো ওইখানে আবার সেই রাজা বাদশা বা সেইখানে সরকার কুমির পালে। কী পালে গাইস? কুমির। হ্যাঁ, ভুল শুনে নেই, ঠিকই শুনছেন, কুমির পালে। তো ওইখানে একদিন একটা খেলা হচ্ছিল, মানে কুমির দেখানোর জন্য, যে রাজার কুমির দেখতে আসেন। তো রাজার কুমির দেখতে এলাকা অনেক মানুষ ভিড় হয়, অনেক মানুষ আসে। তো মানুষ গাইজ, মানে পুরো ওই দেশের মানুষ বা ওই শহরের মানুষ বা ওই মহল্লার মানুষ ওইখানে যায় কুমির দেখতে এলাকা। তো রাজা দেখা যায় সবাই আসছে, আর যেহেতু রাজার ইনভাইট ছিল বা সরকারের ইনভাইট ছিল, তো রাজার কথাই বলি। তো রাজা দেখে যে মানুষ তো অনেক, সবাই আসছে, কেউ তো বাদ নাই। তো এখন একজনে বলতেছে যে রাজা মশাই, আপনার কুমির আসলে কীরকম জিদি, মানে তারা কি আসলে কোনো কার্যক্রম করতে পারবে কিনা, তারা যে কুমির, তারা কি তাদের নাম রক্ষা করতে পারবে কিনা, বা আপনার নাম রক্ষা করতে পারবে কিনা, যে রাজা মশাইয়ের কুমির। এই ক্ষেত্রে আমরা একটা খেলা দেখাই, যদিও কুমিরে ভয়ে কেউ আসবে না। তো এই পুলটা বা এই খালটা বা এই পুকুরটা যদি কেউ সাঁতরে বা যেইভাবে হোক, অন্তত পানিতে থাকতে হবে আর কি, মানে পানিতে কিনার দিয়ে না, সাইড দিয়ে না, মানে এই মাঝখান দিয়ে যেতে হবে। কেউ যদি পার হতে পারে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে, আর যদি না পারে তাহলে 5 লক্ষ টাকা দেওয়া হবে, এমন একটা আর কি কথা বলে দিল। তো রাজামশাই ভাবলো যে আসলে কুমিরে ভয় তো কেউ লাভ দিবে না, তো যাক দেখি কথাটা বলে। তো রাজামশাই আর কি বলে ফেলে। তো ওইখানে যে কিছু জ্ঞানী লোক ছিল, জ্ঞানী বলতে আমরা অনেকে অনেক কথা বুঝি বা অনেকেরই বুঝি, আসলে জ্ঞানী বলতে হচ্ছে বিবাহিত লাইফ, যেতে বলেছি বিবাহিত লাইফে তার স্ত্রী বা তার ওয়াইফ বা তার বউ, এই যে মনে করেন এরকম, এই যে এরকম কিছু লোক থাকে না, তারা হচ্ছে আর কি জ্ঞানী। তো এখন যদি জ্ঞানীর কথা বলি যে আসলে কি জ্ঞানী, শুনুন। তো রাজামশাই বলছে যে ওপারে চলে যেতে পারলে 10 লাখ, আর মারা গেলে 5 লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে। এখন তো কেউ ভয় তো গাইস নামে না। তো এক সংসারে একটু, এক দাম্পত্য জীবনে একটু ঝগড়া কাজ, এগুলো তো আসলে স্বাভাবিক থাকবেই। ঝগড়া কাজ যদি না থাকে তাহলে তো গাইস সংসারের মিলও হয় না। তো মোটামুটি আর কি ছিল, কিন্তু অবস্থা একটু খারাপ ছিল, ঠিক আছে, অবস্থা একটু খারাপ ছিল। তো যখন এই ঘোষণা শুরু হয়েছে, তো সবাই দাঁড়ায়, মানে কিনারে দাঁড়া দেখতেছে পানি কতটুকু, তারপরে এই মানে আসলে কুমিরের সাইজ কত বড়, কেমনে খাইবো, এগুলি ভাবতে ভাবতেছে। তো এক দম্পতি কী করছে, এক স্ত্রী, মানে এক জ্ঞানীবান, সে মানে তার হাজব্যান্ডের পিছনে দাঁড়ানো ছিল, বুঝতে পারছেন, তার হাজব্যান্ডের পিছনে দাঁড়ানো ছিল। তো সে কী করলো, তার হাজব্যান্ডকে একটা ধাক্কা দিয়ে দিল।
ধাক্কা দেওয়ার পরে তো ছেলে তো ভয়ে মানে যাকে ধাক্কা দিয়েছে সে তো মানে ভয়ে শেষ। এই যে তাদের বাবার রাস্তা, এটা নিয়ে আসলে কি করা দরকার? আচ্ছা যাক, এটা পরে বলছি। যদিও আমার গল্প এখানে না, আস্তে আস্তে সবাইকে বাংলা ঠাপ দেব। তো পরবর্তীতে ছেলে তো মনে করেন মানে এক প্রকার দৌড়ে কিনারে উঠার পরে বলতেছে, মানে সবাই তো তাকে নিয়ে হই হুল্লাস, এই জিতছে জিতছে জিতছে, ঠিক আছে। এখন ছেলে তো ভয়ে উঠছে, ওইটা দেখে যে মানে তাকে মানে ধাক্কা দিছে কে, সে এটা জিজ্ঞেস করতেছে। এখন সবাই তো তাকে নিয়ে খুব খুশি, হই হুল্লাস লাগাই দিছে, ভাই জিতছে ভাই জিতছে, ঠিক আছে। একজনে সাহসের তারিফ করতেছে, ভাই আপনার সাহস বলতে গো। এখন ও বলতেছে সাহসের কথা পরে জিজ্ঞান মি, আমার ধাক্কা দিছে কেটা ওইটা দেখেন। তো কেউ আর কি কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। তো হঠাৎ করে তার স্ত্রী হাইসা উঠছে যে আমরা 10 লাখ টাকা জিতে গেছি। তখন কইলো যে আমার ধাক্কা দিছে কেটা, তুই 10 লাখ জিতছিস, আমি তো আমার জান লইয়া মানে কোনো রকম ভাই চাইছি। তখন মেয়েটা বলল যে এই 2 দিন পর পর তোমার সাথে আমার সাথে তো ঝগড়া লেগেই থাকে, তো দেখা গেছে তুমি মরে গেলেই বা কি, মরে গেলে তো 5 লাখ পাবো, আর জিতছো যেতে তাহলে তো 10 লাখ পাবো, কারণ তুমি তো থাকলেও যা না থাকলেও তা, আমি তো আরেকটা সংসার পারতে পারবো। তাহলে তুমি ভাবছি, দেখছেন এই যে গাইছে অটো, ভাবছি যে তুমি মরে গেলে তো 5 লাখ পাচ্ছি, ওই 5 লাখ দিয়ে আমি আমার সংসার চালা যাব, আর বাইচা থাকলে তো তোমার নিয়ে 10 লাখ নিয়ে বাইচা দেবো। তো এই হচ্ছে আর কি গাইস সংসার লাইফের গল্প। আবার দেখা হবে অন্য কোনো গল্পতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।